মানি না, মানি না এই বিয়ে আমি মানি না, মানি না, আমি মানি না। তার বিয়ে হয়ে গেছে, তাকে এভাবে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো না। এটাকে বিয়ে বলে না, এই বিয়ে আমি মানি না। যে বিয়ে কৃষ্ণদাস ঠাকুর নিজে দিয়েছে তাকে মানে না এমন কেউ নেই। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এই বিয়ে বিয়ে নয়। সরল, যে গাড়িতে করে আমরা এসেছি তাকে টাকা করা। আমি আজ এক্ষুনি সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে যাব। তোমার এত স্পর্ধা! মেজবু, তুমি এখানে কি করছো? মেজবু, কি হচ্ছে এখানে? চাপা ওখানে কি করছে গো? সব হয়ে গেছে, সব হয়ে গেছে, চাপা দীক্ষা হয়ে গেছে। মেজবু, যাও এখান থেকে চলে যাও। অপবিত্র অসুচি কাপড় নিয়ে তুমি এখানে এসছো কেন? চাপা, চাপা, চাপা। কি হচ্ছে কি সব? ওরে তোরা বল, এটা শুভ কাজ। গুরুদেব এখানে বসে আছেন, বল ওকে বোঝা। মেজবু, জাতির দীক্ষা শুরু হয়ে গেছে, ওকে তো ছেড়ে দে। দীক্ষার সময় বাধা পড়লে ও যে অমঙ্গল হবে। মেজবু, ছেড়ে দে। মেজবু, আমি যাবো না, আমি যাবো না। চাপা তুই আয়, আয়। আয় তুই চল, চল চল চল, শিগগির চল। আরে একবার দীক্ষা শুরু হয়ে গেলে শেষ না হলে অমঙ্গল হয়। মেজবাবু, ওকে ছেড়ে দাও, গুরুদেব বসে আছেন যে। শুভ, গুরুদেব, গুরুদেব অপরাধ দেবেন না গুরুদেব, আপনি মেয়েটার দীক্ষা দিন, নইলে যে তার অকল্যাণ হবে। আপনি যা হয় করুন গুরুদেব। গুরুদেব, এ তো আর হয় না। কোন সর্বনাশ হয়? সর্বনাশ কেন হবে? যেখানে স্বয়ং রাধারমণ বিরাজমান, সর্বনাশ হবে কেন সেখানে? যা ঘটেছে, যা ঘটছে এবং যা ঘটবে, সবই তাঁর ইচ্ছা। আর ইচ্ছা ব্যতীত কোনো কাজ হওয়া সম্ভব না। আমার সংসারে সর্বনাশ করলো, সব শেষ হয়ে যাবে, সব ছাড়খার হয়ে যাবে ওই সর্বনাশী বইয়ের জন্য, সব ছাড়খার হয়ে যাবে। আমি হলে তো বাপু মাথা ঘুরেই পড়ে যেতাম। আরে বাবা, তোর মেয়ের দিককেই তো হচ্ছে, বিয়ে তো আর কেউ দিয়ে দিচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম মেজদিকে সব জানিয়ে রাখা ভালো, জানিয়ে রাখলে আজ এই অনুষ্ঠিত তো হতো না। কেন মেজদিকে কেন জানাতে হবে শুনি? হ্যাঁ গো বদ্দি, আমার না খালি একটাই ভয় করতে জানো, নাপিটার কোনো দোষ লাগলো না তো গো? দিকের আসন থেকে অমন করে উঠে গেল। মা বলছি কি, তুমি মেজ বউকে দোষ দিচ্ছ ঠিকই, কিন্তু আমরাও কি ভুল করিনি? আমরাও কি তাকে লুকিয়ে লুকিয়ে সবকিছু সেরে ফেলতে চাইনি? যত দোষ আমার, তাই তো বলছি আমাকে ছেড়ে দে তোরা। ঠাকুমা, গুরুদেব ডাকছেন।